সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক অনেক রকমের নামে হয়। মা বাবার সম্পর্ক, সন্তান মায়ের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এক বন্ধু আরেক বন্ধুর সম্পর্ক, এখন লিভিংয়ের সম্পর্ক। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা একটা ধরন আছে, কিন্তু সবটাই কিন্তু একটা ভালোবাসার উপর দাঁড়িয়ে। আর ভালোবাসার থেকেও বড় বিশ্বাসের উপর দাঁড়িয়ে। একটা মানুষ আরেকটা মানুষকে যতক্ষণ না ঠকাবে ততক্ষণ কিন্তু ভালোবাসা কখনো কমে না। একটা ভালোবাসা তৈরি হতে অনেকটা সময় লাগে, কিন্তু ভাঙতে 1 সেকেন্ডও লাগে না। মুখের একটা কথাতেই 1 সেকেন্ডে সেই সম্পর্ক ভেঙে যায়। তো আমি এরকম অনেক সম্পর্ককে না ভাঙতে গড়তে দেখেছি। এই জন্যই আমার মনে হয় সম্পর্ক যেমনই হোক তাকে ভালোবাসো, তাকে সম্মান করো। হয়তো তুমি আমার কাছে নেই, অনেক দূরে আছো, কিন্তু কোনো মানুষকেই না কখনো দুঃখ দিয়ে কথা বলাটা উচিত নয়। কারণ আমরা যাকে জানি না, চিনি না, প্রতিনিয়ত আমাদের জীবন যেমন রেল স্টেশনের মতো, কখনো এই মানুষের সঙ্গে পরিচয় হয় তো কখনো ওই মানুষের সঙ্গে পরিচয় হয়, তারা নেমেও যায়। কিন্তু সম্পর্কগুলো কিন্তু যদি মন থেকে করা যায়, সেই সম্পর্কগুলো কিন্তু রয়ে যায়। আমি যাকে চিনি না, যাকে জানি না, যাকে কোনোদিন দেখিনি, যার সঙ্গে কোনোদিন হয়তো কথাও হয়নি, তার সম্বন্ধে আমি কি করে কোনো বাজে কথা বলি, কি করে আমি কোনো খারাপ কথা বলি? অ্যাকচুয়ালি কি জানো তো, সম্পর্কগুলো না, যদি তুমি মনে করো যে আজকে সম্পর্ক আছে, কাল সম্পর্ক নাই বা থাকুক, তাহলে তুমি কিন্তু কোনোদিনও কারোর আপন হতে পারবে না, কখনো কারোর বিশ্বাসযোগ্য বন্ধু হয়ে উঠতে পারবে না, কখনো তুমি একটা ভালো মা হয়ে উঠতে পারবে না, কখনো কখনো তুমি কারোর প্রিয়তমা হয়ে উঠতে পারবে না। একে অপরকে বুঝতে হবে। হিংসা করে কোনো লাভ নেই। ভগবান তোমাকে সে রূপ দিক, ধন দিক, প্রাচুর্য দিক, সম্পত্তি দিক, বাড়ি দিক, গাড়ি দিক, দেখে লাভ নেই। ভগবান তোমারই 4 হাত আঙুলে যেটা লিখেছে সেটাই বাস্তব, সেটাই হবে। তুমি চাইলেও, তুমি মাথা খুললেও কিচ্ছু পাবে না, পুরো গায়ে তাই শেষ। বারবার ভগবানের কাছে হাত জোড় করো, বারবার ভগবানকে বলো যে আজকে আমি, জানো, আমি প্রতিদিন যদি কখনো কাউকে খারাপ কথা বলে থাকি না, ভগবানের কাছে দাঁড়িয়ে বলি, ভগবান, আমার যদি কোনো অবচেতন মনে কখনো কাউকে কখনো মনে দুঃখ দিয়ে থাকি, কোনো খারাপ কথা বলে থাকি, তো আমায় ক্ষমা করে দিও। ভালো বুদ্ধি নাও, ভালো মনে শুদ্ধতা রাখো। আমরা পুজো করি, ঘন্টা নাড়াই, ভগবানকে ডাকি, অপরেই বসে যাই অন্যের নামে সমালোচনা করতে, অন্যের নামে গালিগালাজ করতে, অন্যকে নিয়ে ঠাট্টা তামাশা করছে। আমি মনে করি যে যেখানে আছে, যে অবস্থাতেই আছে, যেভাবেই আছে, তারা ভালো থাক। রাস্তায় যারা শুয়ে থাকে তারাও তাদের মতন করে ভালো আছে, আমরা যারা ঘরে রয়েছি তারা ভালো আছে, টাটা বিল্লা বড় বড় লোকেরা যারা আছে তারাও তাদের মতন করে ভালো আছে। সবাই যে যেখানে ভগবান যেমন রেখেছেন সবাইকে তেমনভাবেই ভালো থাকতে হয়। তো চলো বন্ধুরা, এটাই বললাম, সম্পর্ক কিন্তু কখনো শেষ হয় না, জানো তো, যদি তুমি সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারো। আমার প্রচুর বন্ধু সার্কেল, প্রচুর ঘুরি, প্রচুর অভিজ্ঞতা, জানো তো, একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি। কিন্তু কি বলতো, ওই ওই ঘি দেওয়ার মতন অবস্থা হবে, বুঝেছো না? সেজন্য এখানে বেকার বকে কোনো লাভ নেই, বুঝেছো? মানুষ সকালবেলা উঠেই খুঁজে, মানে ফোন খুলেই হাতে নিয়ে দেখে কে কোনটা ভালো জামা কাপড় কিনেছে তার নামে 4টে টাং টাং বলে দাও, কে কোথায় ঘুরতে গেছে টাং টাং বলে দাও। আরে আমি একটা জিনিস মনে করি, ভগবান যদি লিখে থাকে তাহলে সে যাবে। ভগবান যদি লিখে থাকে প্রচুর সোনা গয়না হবে, হবে, প্রচুর গাড়ি বাড়ি হবে, একটা ছাড়া 10খানা বাড়ি হবে, হবে, তুমি আটকাতে পারবে না, মরে গেলেও নয়। আর কারোর ক্ষতি করে কখনো কখনো বড় হওয়া যায় না, কখনো কারোর ক্ষতি করে নিজেকে এগোনো যায় না। তুমি অন্যের থেকে নিয়ে কেড়ে তুমি ভাবছো যে আমি অনেক বড় হয়ে গেছি, না, তুমি নিজের পায়ে সেটা করনি, তুমি অন্যের ছিনিয়ে নিয়ে নিজেকে বড় করেছো। তোমার নিজের পরিচয় ওইটা যে অন্যের দাবিদারি করে তুমি বড় হয়েছো। তো এখন তো তাই হচ্ছে, কে এ ওকে বলছে, ও তাকে বলছে, এখন আচ্ছা আশেপাশে মানুষজন তাই দেখছি। মানুষের ভালো এখন মানুষ দেখতেই পারাই বন্ধ হয়ে গেছে গো। সিরিয়াসলি ভাবতেই অবাক লাগে যে আজকাল মানুষ কত হিংস্র হয়ে গেছে। মানুষ ভাবে যে আজকে আমার কাছে 10টা বাড়ি, 10টা গাড়ি, 10টা ফ্ল্যাট আছে, মানে অন্যের কাছে কখনো কোনোদিনও হতে পারে না। তারা বোধহয় ফুটপাতের বাসিন্দা হয়ে, আরে ফুটপাতের বাসিন্দা যারা থাকে না তাদের মতন তারা ভালো থাকে, আনন্দে থাকে, সুখে থাকে, কারণ তাদের লাইফস্টাইলই সেটা। কিন্তু আমাদের হয়েছে কি, আমাদের যত আছে তত চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, এর ওটা আছে আমার এটা চাই। আমি কখনো সেটা করি না। আমি কখনো কখনো নেভার নেভার আমি কখনো পছন্দ করি না কারোর সংসারের দিকে দেখা, কারোর ঘরের দিকে তাকঝাক মারা, কখনো নয়। সেই জন্যই না আমি সবার এই কাঁধে সবাই আমার হাত লাগে, জানে এই মানুষটা কখনো কারোর ক্ষতি চাইবে না, এই মানুষটা কখনো কারোর ক্ষতি হতে দেবে না। আমার কথা অনেকেই অনেকভাবে বলে, তাতে কি আমি কি সেই জায়গায় হয়ে গেলাম, না ভগবান আমাকে সেই জায়গায় নিয়ে চলে যাবে? নিশ্চয়ই নয়। ভগবান আমাকে যেখানে রাখার তার পদতলে সেখানেই রাখবে। তোমার মুখের কথায় তুমি তোমার নিজেকে অসম্মান করছো,
আমায় নয়, তাকে নয়, ওকে নয়, সবাইকে নয়। তো চলো, আশা করি কথাগুলোর গুরুত্ব অনেক আছে। যদি বুঝতে পারো না, এর মানে কিন্তু অনেক আছে বস। চলো, টাটা, ভালো থেকো।